সুরজিতের গান, গল্প ও কবিতার আসর থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুনবেন আমার লেখা একটি কবিতা, দুর্গা মা। শরতের নীল আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘরাশি কতই না ছবি এঁকে চলেছে, কখনো হাতি, কখনো তীর হাতে, কোনো শিশু বা গরু, আবার কখনো দেবী মূর্তি। মৃত্তিকা সাদা কাশ ফুলে ছেয়ে গেছে, শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা আকাশ বাতাস কেমন যেন পূজা পূজা গন্ধ লেগেছে। পাড়ায় পাড়ায় বাস পড়েছে, কোথাও কোথাও প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আকাশ বাতাস মায়ের আগমনের সঙ্গীতে প্লাবিত হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই মায়ের আগমনের অধীর অপেক্ষায় প্রহর গুনছে। ঢাক কাসর বাজিয়ে মায়ের বরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন মায়েরা। পাড়ায় পাড়ায় প্যান্ডেলের সামনে বসেছে কত সব বেলুন, বাজি, জিলাপি, পাপড় ভাজার দোকান। কোথাও কোথাও বসেছে নাগরদোলা। মা, আগে থেকেই মানুষ সামিল মেলায়। মা, এত সব আনন্দের মাঝে তুমি কি শুনতে পাও ওই ক্ষুধার্ত শিশুর কান্না? শুনতে কি পাও ওই ধর্ষিতা মেয়েটির আর্তনাদ? মাগো মা, দেখো ওই পাংশু বর্ণের মুখগুলি, কতদিন পেট পুড়ে খেতে পায়নি ওরা। মা, তুমি কি ওদের কেউ নও? তবে ওদের এত ব্যথা কেন মা? মা, জানো তোমায় যে পোটো গড়েছে তার ঘর ছাওয়ার ঘর নেই। তার সন্তানেরা ওই ছোট থেকে লেখাপড়া ছেড়ে তোমায় তৈরির জন্য মাটি ছেনে চলেছে। খোঁজ নিয়ে দেখেছ মা, কতদিন তাদের খাওয়া হয়নি? মাগো, তুমি তো সকলের মা। তবে তুমি মা বলো, তুমি সকলের দুঃখ হরণ করে আনন্দের প্লাবন নিয়ে আসবে। আমরা উচ্চ নিচ, ধনী দরিদ্র সকলে সমস্যারে চিৎকার করব, দুর্গা মাইকি জয়। নমস্কার। শুনলেন কবিতা দুর্গা মা, কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুবভর। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায়, সম্পাদনায় সুরজিৎ দাস।